আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমরা বাঙালি, তাই যে কোনো ভর্তাই কিন্তু কম বেশি সবাই আমরা খুব পছন্দ করি। তাই আজকের আয়োজনে থাকছে দুটি ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি। তৈরি করে দেখাবো ভীষণ মজার শিমের বিচি দিয়ে চাপা শুটকির ভর্তা এবং কলার খোসা ভর্তা। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি শিমের বিচি দিয়ে চাপা শুটকির ভর্তা। আর সেজন্য এখানে 3 থেকে 4টি চাপা শুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু শিমের বিচি নিয়েছি, 3-4টি শুকনো মরিচ নিয়েছি, বড় সাইজের একটি পেঁয়াজ বেশ বড় বড় করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন ফালি করে নিয়েছি, আর লাগবে পরিমাণ মতো লবণ। চুলার আঁচ মিডিয়াম রেখে কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চাপা শুটকি। এখন একে একে দিয়ে দিচ্ছি রসুন, শিমের বিচি এবং শুকনো মরিচ। এবারে সবকিছু 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে সবকিছু সিদ্ধ হতে পারে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং সবকিছু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এবারে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে সবকিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর এক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচাই থাকবে, ভর্তার টেস্ট ভালো আসে। সবশেষে চুলা থেকে নামিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে অথবা পাটায় পিষে নিলেই হয়ে গেল অসম্ভব মজার শিমের বিচি দিয়ে চাপা শুটকির ভর্তা। যে কোনো গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা দারুণ লাগে। এবার তৈরি করে দেখাচ্ছি কলার খোসার ভর্তা। সেজন্য আমি 2টি কাঁচকলার খোসা সিদ্ধ করে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। আরও নিয়েছি 2টো শুকনো মরিচ, 1টি কাঁচা মরিচ, 1টি রসুনের কোয়া, 1টি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর লাগছে পরিমাণ মতো লবণ। এখন দেখে নিন ভর্তাটা কিভাবে করতে হয়। চুলার আঁচ মিডিয়াম রেখে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টো। মরিচ 2টো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবং ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচি, রসুন এবং ফালি করে রাখা কাঁচামরিচ। এবারে সবকিছু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সবকিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি সবকিছু একসাথে, যাতে করে কলার খোসার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যায় এবং একটা ভাজা ভাজা ভাব চলে আসে। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি শিলপাটাতে পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল আমার মজাদার কলার খোসার ভর্তা। এই ভর্তাটা কিন্তু আপনার খাবারের রুচিকে বহুগুণে বাড়িয়ে দিবে। না খেলে কেউ বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার।
আর না বলে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা কলার খোসা ভর্তা ছিল। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এরকম আরো সহজ এবং সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার সাথেই থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।